আসসালামু আলাইকুম। আমার রান্নাবাড়ি চ্যানেল থেকে আমি সুরাইয়া। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন নাগেট। সব কয়টি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নেব ভিন্ন স্বাদের চিকেন নাগেট। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি রুটি, 4 পিস রুটি নিয়েছি। সাইড থেকে কেটে আমি সাদা অংশটুকু নিয়েছি। তারপরে আবার আমি আরও 4 পিস রুটি নিয়ে নিয়েছি এবং সাইডেরগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি একসাথে। ব্লেন্ডার করা হয়ে গেছে, ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি। এখন নিয়ে নিলাম হাড় ছাড়া মুরগির মাংস। হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে রেখে ভালোভাবে কিমা করে নিয়ে নিলাম। মুরগির মাংসটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে আমি আবার পাউরুটির গুঁড়োগুলি দিয়ে দিয়েছি। দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সব মশলা মিশিয়ে নেওয়ার পরে সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজটা দিয়েছি ওটার স্বাদ বাড়ানোর জন্য। এখন আমি আবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আমি একটা কাটিং বোর্ড নিয়েছি। কাটিং বোর্ডে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। তারপর আমি সেই কিমা ডোটা দিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। ডোটা কাটার আগে আমি আবার কিছু কর্নফ্লাওয়ার উপরে ছিটিয়ে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে তারপরে আবার ডিম দিয়ে কোট করেছি, আবার ব্রেড গ্রাম দিয়ে কোট করে নিয়েছি। এভাবেই আমার সবগুলো নাগেটস তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। বড় একটা প্যানে তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে সবগুলো নাগেটস দিয়ে দিয়েছি। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিয়েছি।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে নেবেন। আল্লাহ হাফেজ।